আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ফিরে এসেছি। আমি কোনো রকমের অন্যায় বরদাস্ত করব না। এই ঘর থেকে যান ম্যাডাম। আদি, তুমি ওদের মায়া ত্যাগ করো। দেখো, তুমি আমার কথা মতো চলো, তোমার কোনো সমস্যা হবে না। আর যদি সেটা না চলো, তাহলে ছোট রাজা বাবু তো অন্তত জানেন যে ছোট রানীমা কি কি করতে পারে। এখন তো ফুলকিও নেই, সুতরাং কেউ তোমাদের বাঁচাতে আসবে না। আপনার মতন শয়তান জোচ্চোরকে শাস্তি দেওয়ার জন্য ফুলকি দাসকে বারবার ফিরে আসতে হয় ম্যাডাম। এবারও তাই আসতে হবে। তোরা কি রে, তোরা কি করে এলি? কি ফুলকি, তোমাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না? দিদি, এটা তুমি কাকে ফুলকি সাজিয়ে নিয়ে এসেছো? ম্যাডাম, দয়া করে সবাইকে নিজের মতন ভাববেন না। আমি ফুলকি দাস। তার মানে এই নিখোঁজ হওয়াটা একটা নাটক ছিল, তাই তো? শুধু সিম্পাথি পাওয়ার জন্য? ফুলকির আবার এখন সিম্পাথি পাওয়ার কিসের দরকার? ও মন্ত্রী হয়ে গেছে, আর ফুলকি জীবনে অনেক কিছু হারিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। ওর সিম্পাথির কোনো দরকার নেই। সিম্প্যাথি তো দরকার ছোট কুমার। বেচারা এর আগে অনেক কিছু হারিয়েছে, আবারও অনেক কিছু হারাতে চলেছে। কি করে হারাবে আবার সবকিছু ছোট কুমার? না, কৌতূহল হচ্ছিল তাই। আসলে ফুলকি ছিল না তো, তাই আশাবরী ম্যাডাম তার পুরনো ক্ষমতা দেখাচ্ছিলেন। দাদা বৌদিকে বের করে দিয়েছিল। মা, এই অপমান আর হয়রানিটা কিন্তু তুমি নিজে ডেকে আনলে। ম্যাডাম, রাজমহলের এই সমস্ত সম্পত্তির মালিক হলো ফুলকি। আর ফুলকি যখন ফিরে এসেছে তখন আপনার বোধহয় আর এই সম্পত্তি ভোগ করা হলো না ম্যাডাম। আমি জানতে চাই এখানে এসব কি নাটক হচ্ছে। ফুলকি যখন নিখোঁজ হয়নি তখন এসব গুজব রটানোর মানে কি? রটানো হয়নি তো, রটে গেছিল, আর আমরা শুধুমাত্র সেটা ভাঙার চেষ্টাটাই করিনি। কেন বলুন তো? তাতে করে না আমাদের পুরো খেলাটাই জাস্ট নষ্ট হয়ে যেত, তাই। কিসের খেলা? বলবো ম্যাডাম, নিশ্চয়ই বলবো। ম্যাডাম, এই কথাটা স্পষ্ট করে আপনি জেনে নিন যে এই বাড়িতে আপনি পুজো করতে পারবেন না। আপনি নিশ্চয়ই জানেন যে আমার স্যার আর বেঁচে নেই। আপনার এককালের বন্ধু রুদ্ররূপ সান্যালের হাতে গুলি খেয়ে সে মারা গেছে। আর আমার স্যার যখন বেঁচে নেই তখন এখানে পুজো হবে না। দ্বিতীয়ত, আপনি কোন সাহসে আমার বাবা মাকে এই মহল থেকে বের করেছেন, যখন এই পুরো মহলের সব সম্পত্তি আমার? এই সব সম্পত্তির অধিকারী আমি। কোন সাহসে করেছেন ম্যাডাম? আপনি কি ভেবেছেন কি ফুলকি দাস এই পৃথিবী থেকে চিরকালের জন্য হারিয়ে গিয়েছে? রুদ্ররূপ সান্যাল আপনাকে নিশ্চয়ই সেরকমই কিছু বলেছে। একদম ফালতু অভিযোগ করবে না ফুলকি।
রুদ্ররূপের সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই। আমি টিভিতে নিউজে দেখেছিলাম যে ক্রীড়ামন্ত্রী নিখোঁজ। আর অমনি তুই ছুটে চলে এলি নিজের অধিকার ফলাতে, তাই না বল ছোট? আমি লড়াই করতে পারতাম, কিন্তু ফুলকির বাবা একজন অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, তাই কোনো প্রতিবাদ করার উপায় থাকে না। কার বিরুদ্ধে আর প্রতিবাদ করবে মন্দিরা? কতবার প্রতিবাদ করবে? আমার তো মনটাই ভেঙে গেছিল। ফুলকির নিখোঁজ হবার খবর শুনে ভেতরে ভেতরে ভয় হচ্ছিল যে বড়। সেই একই রকম, ওপরে সাহসের কথা বলবে কিন্তু ভেতরে ভেতরে একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু ফুলকি মায়ের মূর্তি তো এসে গেছে। আজ সন্ধেবেলা মায়ের বোধন, যদি পুজো না হয় তাহলে তো ঘোর অমঙ্গল হবে রে। তুম করে তোমরা সবকিছু আয়োজন করে ফেললে এই বাড়িতে। এটা তো আমাদের পরিবারের ঐতিহ্য ফুলকি। অবশ্য তুমি আর এসব কি করে জানবে? আমি জানতেও চাই না ম্যাডাম, আমি জানতেও চাই না। আমি শুধু এইটুকু জানতে চাই যে আপনি কোন অধিকারে এই সম্পত্তি থেকে টাকা নিয়ে পুজো করছিলেন। এতদিন তো সংশোধনাগারে কাটিয়ে এলেন, তাও বুঝি কোনো শিক্ষা হয়নি। দুম করে চলে এলেন অধিকার ফলাতে। নিজেকে সর্বসর্বা ভাবাটা বন্ধ করুন ম্যাডাম। আমি ফিরে এসেছি, আমি কোনো রকমের অন্যায় বরদাস্ত করব না। এই ঘর থেকে যান ম্যাডাম। এবার আমাকেও ভেবে দেখতে হবে যে আপনার মতন অপরাধীকে এই মহলে থাকতে দেওয়া যাবে কিনা। ফুলকি দাস, তুমি একেবারে পাখের গুহায় এসে ঢুকেছ। পুজোর পরে তোমার অস্তিত্ব আমি মুছে দেব দশমীর ঠাকের পাত্রীর সঙ্গে। আশাবরী চৌধুরী আজ বোধনের দিনে এই প্রতিজ্ঞা করল। রাজকুমারী, আপনি যে ফিরে এসেছেন তাতে আমরা কতটা যে খুশি সেটা বলার নয়। আপনার নিখোঁজ হওয়ার খবরে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর আবার ম্যাডাম ফিরে এলেন, সেই ভয়ের দিনগুলো যেন ফিরে এসেছিল, এটাই মনে হচ্ছিল। মা আমি ঘরে যাচ্ছি, আমার খুব ক্লান্ত লাগছে। আচ্ছা, ওর শরীর ঠিক আছে তো? শরীরের আর কি দোষ বলো তো? শরীর নয় রে ধান, ফুলকির মন খারাপ।